এত ভাইরাল করে দিলেন যে প্রত্যেকটা ভিডিওর ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউ। আরে ভাই আপনারা আসলে কি মানে কি বাঙালি হইছেন বলতে কি একবার হুজুকে মাতাল? যে বাঙালি হইছেন বলতে কি ওই যে কথায় আছে না যে বাঙালিকে ফিরি আলকাতরা দিলে লঙ্গি পাইতে নেয়। বাঙালির দৃষ্টিকোণে এত খারাপ যা একটা এত সুন্দর একটা মেয়েকে ভাইরাল না করে গ্রামের একটা গাইয়া গোবরের গন্ধ করে তাকে ভাইরাল করলেন। কি দুঃখের রে ভাই, আমি সেটা জানতে চাই। কুড়িগ্রামের যে ছেলেটা তাজু, তাকে যে ভাইরাল করা হলো, কিভাবে ভাইরাল করা হলো? না আছে তার শিক্ষাগত যোগ্যতা, না আছে তার কথা বলার ধরন, না আছে তার ভিডিওর কোয়ালিটি, না আছে তার কোনো কিচ্ছু, না আছে তার চলন ফিরন, না আছে তার কথা বলার সিস্টেম, না আছে তার একটা দামি একটা ফোন, না আছে তার একটা টাইপড, না আছে তার কম্পিউটার, না আছে তার মানে এই ভিডিও বানানোর সরঞ্জাম। লক্ষ লক্ষ টাকা দিয়ে সরঞ্জাম কিনে যারা ভাইরাল হইতে পারে নাই, তাজু একটা গোবর থেকে পুলা তার শরীরের ভিতরে গোবরের গন্ধ এখনও পর্যন্ত লেগে আছে, গোবরের গন্ধ তার গায়ের ভিতরে লেগে আছে। এইরকম একজন ব্যক্তিকে আপনারা ভাইরাল করে দিলেন যে এরকম একটা গোবর মার্কা লোক, এরকম একটা ফালতু মার্কা লোক, এরকম একটা কথা বলতে পারে না, এরকম একজন লোককে আপনারা ভাইরাল করে দিলেন, তাও আবার 1 মাসের ভিতরে কয়েক মিলিয়ন, মানে এক মিলিয়ন কত পয়েন্ট জানি ফলোয়ার হয়ে গেল গা। আরে ভাই লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই একজন ব্যক্তি এত ফলোয়ার কিনতে পারে না, বা লক্ষ লক্ষ টাকা খরচ করে এত কিছু করতে পারে না। আর এই ব্যক্তিকে আপনারা যেমনি ইচ্ছে তেমনি ভাইরাল করে দিলেন। না বলতে পারে কথা বলা, না করতে পারে সে কোনো ভিডিওর কোনো কোয়ালিটি, না কোনো তার কাছে কোনো দামি কোনো মোবাইল আছে, না কোনো কম্পিউটার আছে তার কাছে। ভালো ভালো সেলিব্রিটি, ভালো ভালো ব্যক্তি, ভালো ভালো টাকা পয়সা মালিক, ভালো ভালো রূপসী, ভালো ভালো ব্যক্তিরা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, তাদের ভিডিও আপনারা ভাইরাল করেন না। অথচ ভিডিও দেখলে মনে হবে যে হাই কোয়ালিটি ভিডিও, 8K 4K এবং একদম হাই রেজুলেশনের ভিডিও, যেটা এইচডির থেকেও এইচডি ভিডিও দেখলে মনটা প্রাণটা জুড়ায় যায়। আর কি এমন একদম ফালতু মার্কা লোকের ভিডিও আপনারা ভাইরাল করে দিয়েছেন একেবারে? না আছে তার ভিডিওর ভিতরে কোয়ালিটি, না আছে তার ভিডিওর ভিতরে কোনো রকমের একটা কিছু, না আছে তার কোনো কিচ্ছু, তাকে আপনারা এই যে একদম এত ভাইরাল করে দিলেন যে প্রত্যেকটা ভিডিওর ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউ। আরে ভাই আপনারা আসলে কি মানে কি বাঙালি হইছেন বলতে কি একবার হুজুকে মাতাল? যে বাঙালি হইছেন বলতে কি ওই যে কথায় আছে না যে বাঙালিকে ফিরি আলকাতরা দিলে লঙ্গি পাইতে নেয়, ফিরি আলকাতরা দিলে লঙ্গি পাইতে নেয়, এরকম হইছেন? আসলে তাই বোঝা যাইতেছে যে এই ব্যক্তিটাকে আপনারা এত সুন্দরভাবে ভাইরাল করে দিলেন। কথা এখানে নাই, আপনারা হয়তো রাগ করতে পারতেছেন বা আমাকে ইচ্ছা মতন গালাগালিজ পারবেন, বা এরকম সেরকম অনেক কিছু গালাগালিজ পারবেন। এমনি তো আমাকে গালাগালিজ পারেন, আমি যেই সমস্ত ভিডিও বানাই অন্তত পক্ষে আপনারা গালাগালিজ পারেন। কিন্তু কথা হলো এই যে আমার পাশে যে ভিডিওটা চলতেছে তাকে একটু দেখেন, কেন এনাকে আপনারা ভিডিও এই যে ভাইরাল করতে পারেন না? উনি রূপে গুণে ভরপুর, শরীরের সব কিছু অংশ দেখাইতেছে, সব কিছু অংশ আপনাকে দেখাইয়া বুঝাইতেছে। উনি ভাইরাল হওয়ার জন্য প্রস্তুত হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তার শরীরের প্রত্যেকটি শরীরের অংশ দেখানোর জন্য প্রস্তুত হয়েছে। ও তাকে ভাইরাল করেন না কেন? আর এই যে একজন গায়ের একজন গোবর মার্কা লোক, তাকে ভাইরাল করে দিলেন। শরীরটা তো আমার জ্বলতেছে রে ভাই, একেবারে শরীরটা এমনভাবে জ্বলতেছে মরিচের থেকেও বেশি জ্বলতেছে। কেন এই কাজটা করলেন? এই সমস্ত লোকদেরকে ভাইরাল করলেও তো অন্তত পক্ষে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতো, বা তার বডি স্ট্রাকচারগুলো আমরা দেখতে পারতাম এমন প্রত্যেকটা ভিডিও। ভাই কথা হলো যে ভাইরাল এমন একটা জিনিস, কে কখন কিভাবে হয়ে যায় বলা যায় না। আপনার শরীরের প্রত্যেকটি অংশ যদি কারোকে দেখানোর চেষ্টা করেন বা যদি দেখানো, তারপরেও আপনার নসিবে ভাইরাল জিনিসটা না থাকলে হইতে পারবেন না। রানু মণ্ডলও কিন্তু এক সময়ের ভিতরে এরকমভাবে ভাইরাল হয়েছিল। ভুবন বাদ্যকরও কিন্তু এইসব ব্যাপারে কিন্তু ভাইরাল হয়ে গেছে। তারা কিন্তু টিকতে পারে নাই, অহংকারের দাপটে, অহংকারের ভিতরে পড়ে তারা কিন্তু টিকতে পারে নাই। কিন্তু কাছে তাজু ভাই কতদিন টিকতে পারবে তাও একটা বিষয়। আমার পাশে যে ভিডিওগুলো চলতেছে দেখতে পারতেছেন, সবগুলা ভিডিওই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ। সেই কারণে কিন্তু আমার এই পাশে কিন্তু এই ভিডিওগুলো আমি রেখে দিয়েছি। এই জন্য দেখাইতেছি যে এই ভিডিওগুলো দেখার পরে মানুষে তাকে এত ভালোবাসছে, তার কারণ একটাই কারণ হচ্ছে সরলতা, সহজ মনকে নিয়ে যে ভিডিও বানাতে পারবে, ভিডিওর ভিতরে কোয়ালিটি থাকুক আর না থাকুক, একদম সহজ সরল সহজভাবে একেবারে, মানে এক কথায় তার ভিতরে হিংসা নিন্দা কোনো রকমে থাকা এই যে যাবে না, তাহলেই সে ভাইরাল হতে পারবে। আর তাকে ভাইরাল হয়ে গেছে আল্লাহর রহমতে। দোয়া করি ভাই আপনি এগিয়ে যান, যেভাবে চালিয়ে যাচ্ছেন সেভাবে চালিয়ে যান।
অন্ততপক্ষে আমার আইএম বাংলা ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাকে আমার হৃদয় নিগ্রানো ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আপনি এগিয়ে যান, অন্ততপক্ষে ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ। এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়া অবশ্যই।